নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব সহজ পদ্ধতিতে চিংড়ি পোলাওয়ের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখুন, একটা বোলের মধ্যে পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালগুলো আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে হালকা হাতে প্রেস করে চালগুলো ধুয়ে নিতে হবে, বেশি কিন্তু প্রেস দেব না, চালগুলো ভেঙে যেতে পারে। দেখুন, 3-4 বার জল পাল্টে খুব ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি। এইখানে আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চালটা নেওয়ার। চালটা ভালো হলে পোলাওটাও খেতে ভালো লাগবে। এইবার এইভাবে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। চালটা আমাদের 30 মিনিট হতে থাক, ততক্ষণ বাকি উপকরণগুলো রেডি করে নেই। এইবার দেখুন, চালটা আমাদের 30 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে ভিজে গেছে, আর এটা রান্না করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে দেখুন, একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। এর সাথে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেব পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কিছুই লাগছে না। এইবার চালটা দিয়ে দেব। চালটা আমি 70% কুক করে নেব। এইবার দেখুন, পোলাওটা বানানোর জন্য আর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। এর সাথে দিয়ে দেব 2 চামচ ঘি। আর দেব কিছু গোটা গরম মশলা। তার মধ্যে আছে দারচিনির টুকরো, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরা। গোটা গরম মশলাগুলো হালকা ভেজে নেব। দেখুন, গোটা গরম মশলাটা ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় এর মধ্যে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। চিংড়ি পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই পোলাওয়ের রেসিপিটা আমি একেবারে অন্যরকম ভাবে বানাতে চলেছি। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন, পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দেখুন, কিছু কাজু কিশমিশ 10 মিনিট আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম। 2 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন, 2 মিনিট ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এখানে দেখুন, চালটা আমাদের 70% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার চালের মাড়টা ঝরিয়ে নেব। সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়ে দেব 2টো টমেটো পেস্ট, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা রিলিজ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এইখানে দেখুন, চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়ে 15 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই চিংড়ি মাছগুলো ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই। মশলার সাথে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন, 3-4 মিনিট চিংড়ি মাছগুলো মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন, 2 মিনিট আমাদের হয়ে গেছে। এইবার এই সময় এর মধ্যে দিয়ে দেবো 3-4টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ভাতগুলো। দেখুন, সব ভাতগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি। এইবার হালকা হাতে মিশিয়ে নেব।
দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট আমাদের হয়ে গেছে, চিংড়ি পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে জাস্ট অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই চিংড়ি পোলাও আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।